আজকে হচ্ছে মার্চের 1 তারিখ। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে সুন্দরবন। আমাদের ট্রেন ছিল সকাল 9:30টায়, হলদিবাড়ি সুপারফাস্ট। কিন্তু সেই ট্রেন এসে পৌঁছালো কখন জানো? বেলা 12:30টার সময়। তো আর কি করা, স্টেশনেতেই বসেছিলাম, টাইম মতোই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তারপরে জানতে পারছি যে ট্রেন হচ্ছে লেট আছে। তারপর আর কি করা যাবে, প্ল্যাটফর্মেই বসে বসে এতক্ষণ ধরে ওয়েট করলাম ট্রেনের জন্য। সকালের খাবারটা স্টেশনে বসেই খেয়ে নিয়েছি। বাড়ির থেকে যদিও খাবার দাবার নিয়ে এসেছি, আমি কিছুই করিনি। আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, তাই দিদি হচ্ছে গিয়ে আমাকে সমস্তটা রান্নাবান্না করে খাবার দাবার গুছিয়ে দিয়েছে। সকালের খাবার থেকে শুরু করে দুপুরের খাবার। এবারে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে টোটাল 22 জন, ছোট বড় মিলিয়ে। গত 2 বছর ধরে দোলের সময় আর শিলিগুড়িতে থাকা হচ্ছে না, কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে। গেলবার গেছিলাম পেলিংয়ে যারা যারা গেছিলাম সবারই যাওয়ার কথা ছিল, শুধু লাস্ট মুহূর্তে একটা ফ্যামিলি যেতে পারলো না তাদের ব্যক্তিগত কিছু কারণে, আর বাকি সবাই যাচ্ছি। আর 22 জন যে বললাম, 22 জনের মধ্যে 10 জন যাচ্ছে কলকাতার থেকে, আর বাকিরা শিলিগুড়ি। 7:30টার সময় আমাদের কলকাতা স্টেশনে নামার কথা ছিল। সেখানে নামলাম কখন জানো? 12:30 বাজে এখন রাত্রি। এখন এখান থেকে শিয়ালদায় যাব, শিয়ালদায় যে কোনো একটা হোটেলে আজকে রাত্রিটা থাকবো। সকাল সকাল শিয়ালদা থেকে 7:42-এ ট্রেন ধরে পৌঁছে গেছি এখন ক্যানিং স্টেশনে। আর কলকাতা থেকে যাদের যাদের আসার কথা ছিল সবাই আমরা কিন্তু একই ট্রেনে পৌঁছে গেছি ক্যানিং। আগামী দিন যাদের সাথে ঘুরতে চলেছি ওই দেখো তারা দাঁড়িয়ে রয়েছে, সাগর সঙ্গম ট্রাভেলস। তাদের সাথেই আমরা আগামী 3 দিন ঘুরতে চলেছি। এখান থেকে আমাদেরকে সিটি অটো করে নিয়ে যাবে হচ্ছে সোনাখালি ফেরিঘাটে। তো সেখান থেকেই আমাদেরকে বোটে করে আজকে দিনটা ঘোরাবে এবং আগামী 2 দিন ঘোরাবে। কারা কারা এসেছে জানো? আমার বড়দা, বড়দি ভাই, মাম্মাম, আমার দিদি, জামাইবাবু তাদের মেয়ে, আর রনিকাম আমার বন্ধু, বন্ধুর বউ আর তাদের মেয়ে। তো সবাই মিলে কিন্তু আমরা খুব মজা করছি। ওঠার পরেই আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা ছিল ফুটি। তার একটু পরেই ব্রেকফাস্ট দিয়েছিল লুচি, আলুর দম, একটা রসগোল্লা। তার খানিকক্ষণ পরে দিয়েছিল আমুদি মাছ ফ্রাই। তো সেই সমস্ত খেয়ে এখন আমরা ঘুরতে বেরিয়েছি। নেমেছি হচ্ছে দেখতে বেকন বাংলো আর হ্যাভেলটন বাংলো। বেকন বাংলোর ভিতরে ঢোকার জন্য পার পার্সন এন্ট্রি ফি নিল আমাদের থেকে 10 টাকা করে। তাহলে চলো, টিকিট তো কাটা হয়ে গেছে, এবার চলো ভিতরে গিয়ে দেখা যাক। শুনেছি কোনো এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাভেলটন সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন তিনি এখানেই এসে ওই বাহাতে যেই কাঠের ঘরটা দেখালাম তোমাদেরকে, সেখানেই তিনি 2 রাতের জন্য থেকেছিলেন। আর এখন দেখো কি সুন্দর এখানটা পার্কের মতোও কিন্তু করে দিয়েছে। এইখানে দেখো আমার ছেলে আর মেয়ে দুজনে মিলে দোল খাচ্ছে। আমাদের জানো তো আর হ্যাভেলটন বাংলোতে কিন্তু যাওয়া হয়নি। বেকন বাংলো ঘুরে আবার লঞ্চে উঠে পড়েছি। এত গরম, সে কারণে কেউই আর যেতে চাইলো না, তাই আর আমাদেরও যাওয়া হলো না। এখন লঞ্চে করে আবারও যাচ্ছি হচ্ছে একটা ওয়াচ টাওয়ার আছে সেটা দেখতে। পৌঁছে গেছি আমরা ওয়াচ টাওয়ারের এখানে। আমি নিচেই দাঁড়িয়ে আছি, আমি কিন্তু ওপরে যাইনি। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তো সে কারণে আমি এতটা ওপরে ওঠা আমার জন্য ঠিকও হবে না, আর উঠতে পারলেও উঠিনি। যাই হোক, তোতা গেল, বাকি সবাই গেল, তো তাদেরকেই বললাম, তাদের বলতে তোতাকেই বললাম যে আমাকে একটু ভিডিও করে এনে দে। তো ওই আমাকে এখন ভিডিওটা করে দিচ্ছে। তো এখান থেকে বলে বাঘ দেখা যায় আমাদের বোটের থেকে, তাই বলেছিল যে কপাল ভালো থাকলে ফরেস্টের ভিতরে দেখতে পাবে, কিন্তু কিছুই দেখা যায়নি। 2-1টা হরিণ দেখা গেছে শুধু। আর এখান থেকে যা বুঝলাম আমি ভিডিওতে, প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, তাই না বলো?
এখন ওই দুপুর 2টো মতো বেজে গেছে। বোটে চলে এসেছি, এসেই কিন্তু সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়েছি। আমার আগেই হয়ে গেছে, এখন রনিরা খেতে বসেছে। লাঞ্চে আজকে ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, আর ছিল একটা সবজি, আর 2 রকমের মাছ, ভেটকি মাছ, রুই মাছ, চাটনি, পাঁপড়। এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। এখন ওই সন্ধ্যা 6টা মতো বাজে। অনেকক্ষণ আগেই কিন্তু আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু চা আর চিকেন পকোড়াও আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি এখন সুন্দরবনের এক অন্যতম ঐতিহ্য ঝুমুর নাচ, সেটাই দেখতে। এখন রুমে চলে এসেছি। একটু ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে। কার জানো? আমার দিদি আর জামাইবাবুর। আজকে যেহেতু 2রা মার্চ, যখন থেকেই আমাদের সুন্দরবন যাওয়ার প্ল্যানটা হয়েছিল তখন থেকেই আমার মনে মনে ছিল যে এই দিনটাতে মিস করা যাবে না। এই প্রথম দিদি জামাইবাবুকে যেহেতু কাছে পেয়েছি ওদের অ্যানিভার্সারিতে, এই দিনটা কিন্তু সেলিব্রেট করতেই হবে। দিদিকে জানাইনি, দিদিকে বলেছিলাম যে অন্য একজনেরই আমাদের গ্রুপের মধ্যে বার্থডে আছে। তাহলে চলো, সব কিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তাহলে চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে।